রোববার রাজধানীর একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উঠে আসে সামষ্টিক অর্থনীতির নানা টানাপোড়েন এবং সংস্কারের চিত্র। অনুষ্ঠানে ঘোষিত নতুন বাজেটকে অবাস্তব ও ঋণ নির্ভর বলে সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আক্তার হোসেন। আর উন্নয়ন প্রকল্পের বাজেট ও সময়সীমা ধরে রাখতে আগামী 2 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরির কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। আমরা ধীরে ধীরে পরিচালন ব্যয় কমাবো, উন্নয়ন ব্যয় বাড়াবো। আমরা ধীরে ধীরে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয় এটাকে বৃদ্ধি করার দিকে যাব। যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সরকারকে বাজেটের অর্থ পুষিয়ে নিতে হয় এবং যে পরিমাণ ঘাটতি বাজেটের এখন লক্ষ্যমাত্রা এবং বছর শেষে সেটা আসলে যে পরিমাণে গিয়ে পৌঁছাবে সেটা প্রায় বাজেটের এখন যেটা ঘাটতি বাজেট বলা হচ্ছে তার দ্বিগুণে পরিণত হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে সময় লাগবে। প্রথম 2 বছর স্থিতিশীলতা আনার পর তৃতীয় বছর থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, আর চতুর্থ ও পঞ্চম বছরে গিয়ে মিলবে কাঙ্ক্ষিত সমৃদ্ধি। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড and economy on the 4th, 5th year will take off for prosperity. সমৃদ্ধির দিকে যাবে। দেশের জ্বালানি সংকট নিয়ে অর্থমন্ত্রী জানান, গ্যাস অনুসন্ধানে কাজ করছে সরকার। 2041 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে গ্যাস, বিদ্যুৎ ও ইন্টারনেটে বড় বিনিয়োগ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের যদি রিয়েল ডেভেলপমেন্ট $1 ট্রিলিয়ন ইকোনমির কথা আমরা যেটা প্রমিস করেছি 2034, এটা করতে হলে গ্যাস, ইলেকট্রিসিটি এবং রোবাস্ট ইন্টারনেট, এই তিনটার উপর আমরা ইনভেস্ট করছি, বাট টাইমটা তো একটু সময় লাগবে। এ সময় ব্যবসায়ীদের হয়রানি বন্ধে একটি বিশেষ টাস্কফোর্স ও ওয়েবসাইট তৈরির ঘোষণাও দেন মন্ত্রী। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।